হ্যালো সবাইকে। শুক্রবার মানেই হচ্ছে অন্যরকম রান্না এবং অন্যরকম কিছু। তো শুক্রবার যেহেতু সবারই অফ ডে থাকে, সবাই চায় শুক্রবারের দিন একটু ব্যতিক্রম কিছু খেতে। তো আমারও শুক্রবার যেহেতু অফ ডে, তাই চিন্তা করলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি আমি শুক্রবারের দিন বেসিক্যালি কীভাবে পার করি। তো আজকে হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই আমি চেয়েছি যে একটু বিরিয়ানি রান্না করব, তো এইটাই আর কি করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে চালটাকে হচ্ছে বাসমতি চাল ছিল, ওই জন্য ওটা আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম 20 থেকে 25 মিনিটের মতো। তারপরে হচ্ছে আমি রাইস কুকারে পানি দিয়ে ওখানে হচ্ছে শাহি জিরা আর হচ্ছে কাবাব চিনি আর পানি আর হচ্ছে একটু তেল একটু লবণ সহ বসিয়ে দিই। দেন হচ্ছে আরেকটা চুলায় আমি আলুটাকে ভেজে নেই, কারণ সবাই বলে যে আলু হচ্ছে বিরিয়ানিতে দিলে মানে কাঁচা কাঁচা থাকে, কারণ ওইটা হচ্ছে আপনারা পরে সিদ্ধ করে নেন না, ভেজে ডিরেক্ট ওটাতে লেয়ারিংয়ে চলে যান, ওটা রেখে দিয়ে এই জন্য হচ্ছে আলুটা কাঁচা কাঁচা লাগে আর কি। তো আমি বলবো আপনারা যখন আলুটাকে একটু ভেজে নেবেন, দেন আপনারা মাংসর সাথে আলুটাকে একটু রান্না করে নেবেন, তাহলেই হচ্ছে এরকম কাঁচা কাঁচা থাকবে না। তো যাই হোক, তারপরে হচ্ছে আমি ওই তেলের মধ্যেই পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নেই, কারণ হচ্ছে বিরিয়ানিতে পেঁয়াজের বেরেস্তা না থাকলে মনে হয় যে কি জানি নাই লাগে। তো যাই হোক, একটু সামান্য পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়ে ওই তেলেই হচ্ছে আমি হচ্ছে বেশি তেল বিরিয়ানিতে একদমই পছন্দ করি না, যে একদম তেল একদম মানে ভর্তি থাকবে এরকম না, আমি কম তেলেই বিরিয়ানি রান্না করতে পছন্দ করি। তো মাংসটা হচ্ছে আমি রান্না করে নিয়ে তারপরে দেখলাম যে চালটা কীরকম সিদ্ধ হয়েছে। আপনারা দেখেন, অনেকেই বলে 80% কুক 90% কুক, আসলে এরকম না, আপনারা চালটা ভালো মতোই কুক করে নেবেন। তারপরে হচ্ছে আমি ওই মানে মাংসর যে ঝোলটা থাকে ওখানেই হচ্ছে আলুটাও অ্যাড করে দেই এবং সবটা একসাথে সিদ্ধ করতে দিয়ে দেই। তারপরে সেখানে আমি অ্যাড করে দিই একটু আলু বোখারা। তারপরে হচ্ছে মাংসটাকে ভালো মতো কষিয়ে রান্না করার পরে আমার বিরিয়ানির মাংসটা একদম রেডি হয়ে যায়। দেন আমি হচ্ছে চলে যাই বিরিয়ানির লেয়ারিং বলতে কিছু না, আমি যেহেতু আমি আর আমার বোন আমাদের মানে অত বেশি কোয়ান্টিটি খাবার লাগে না, অল্প লাগে, তাই আমরা হচ্ছে এরকম করেই দিয়ে দেই যে মাংসর উপরে হচ্ছে চালটা দিয়ে কিছুক্ষণ রেখে দেন হচ্ছে আমি মিক্স আপ করে দেই এবং এই মিক্স আপটা আমি ভালো মতোই করে নেই। মিক্স আপ করার পরে দেন হচ্ছে আমি উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিই। এইভাবেই আমি হচ্ছে আমার বিরিয়ানিটা রান্না করি এবং চটপট 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে বিরিয়ানি একদম রেডি হয়ে যায়। তো আজকে এই পর্যন্তই। আর সবার লাস্টে আমি হচ্ছে বেরেস্তাটা ছড়িয়ে দিয়ে তারপরে 10 থেকে 20 মিনিট পরে আমরা হচ্ছে খেয়ে নিব। তো যাই হোক, এখন আমরা খেয়ে নিব না, খেতে আমাদের দেরি আছে, আপনাদের দেখানোর জন্যই আমি বেরেস্তাটা আগে দিয়ে দিয়েছি। তো এই তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে জানাবেন, তাহলে আমি বেশি করে রান্নার ভিডিও দিব। আজকে এই পর্যন্ত।